সারা খড়গপুর খুঁজে এই শাড়িটা কার জন্য কিনেছিস? আমি তো ভাবলাম অন্যের জন্য কিনেছিস। এই তুই চুপ করবি? নন স্টপ নিউজ চ্যানেলের মতো দেবো একটা। তুই এখনো চেঞ্জ হসনি? দেখ, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছি, বলাকে বল। তুই একটা বল 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 তো। আরে বল না, বল 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 প্লিজ বল। দেখ ইন্দ্র, তুই যদি আমার সঙ্গে আসিস বন্ধুত্ব এখানে শেষ। সব দাদাই বোনের প্রেমে, তা বলি কি প্রেম থেমে থাকবে? এই জন্যই তো তোকে এত ভালো লাগে। দাদা, এরা আর আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। আপনার অনেক জুলুম সহ্য করেছি। কবজা করে সেই জমিতে আমাদের জনমজুর খাটিয়েছে। আমার জমি ফেরত চাই। আমরা সবাই এমনিতে নাম লিখিয়েছি। আপনার জামানা শেষ। এখন থেকে সূর্যনারায়ণ বাবুই আমাদের ভগবান। আমরা আপনার হয়ে কেউ কাস্তেও ধরবো না, বন্দুকও ধরবো না। আর কে কাস্তে ধরবে না? কে বন্দুক ধরবে না? 30 বছর ধরে করেছি, আজ হঠাৎ সূর্যনারায়ণ ভগবান হয়ে গেল। আগে যেভাবে আমাদের কথায় উঠতিস বসতিস, ঠিক সেইভাবে উঠবি বসবি, না হলে কেটে তোদেরই জমিতে ফেলে দেবো। বলে দিস সূর্যনারায়ণকে আমার জেল থেকে বেরিয়ে এসেছে। এবার গ্রামে একের পর এক লাশ পড়বে, আর প্রথম লাশ পড়বে সূর্যনারায়ণের। দাদা, নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। চল, এসে গেছে ওরা। জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা কেমন আছিস? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। তাই দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক, ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে? না না, কিছু না। আয়, এসো। মঙ্গলদা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, ছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ? দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি? তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবছি আমি বিয়ে। বিয়ে? মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? এখনই এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা। এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকে। দাদা, দাদা, ওরা এসে গেছে। না ঢুকতে পারে। গ্রামে ঢোকার আগে ওদের সবাইকে শেষ করে দাও। যে করে হোক ওর লাশটা আমার সাথে, বুঝলি তুই? দাদা, এসপি সাহেবের ফোন। তোরা ভেতরে যা। হ্যাঁ দাদা, চ। হ্যাঁ বলুন।
আপনাদের যে ফর্মালিটি আপনারা করুন, কিন্তু আমি চুপ করে আছি বলে এটা যেন ওরা না ভাবে ওটা আমার দুর্বলতা, আমার ধৈর্যের। আমি কি করতে পারি সেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওকে দাদা, নিখিল আশায় ওরা আরো জোর পেয়ে গেছে, ওরা আবার গ্রাম দখল করতে চাইবে। তুমি শুধু একবার বলো, আমি এক্ষুনি লোক নিয়ে গিয়ে ওদের সব কটাকে শেষ করে দিয়ে আসি। কোনো দরকার। আপনি ঠিক আছেন তো বর্দা? আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আপনি প্রতিদিন আজ এর শেষ দেখেই ছাড়বো না, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমরা জমি রক্ষা করি, আর সেই জমিতে যেন এক ফোঁটা রক্তের দাগ না লাগে। ওরা একটা গন্ডগোল পাকাতে চাইছে, ফাঁদে কেউ পা দেবে না। যাও, তোমরা যাও এখান থেকে। কিন্তু বর্দা, আপনার যদি কিছু হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, কাটাকে মাটিতে ফেলে কোপাবো। খুব খিদে পেয়েছে। মঙ্গল, হ্যাঁ দাদা, কাল সকালে অনু আসছে। চিন্তা, আমি অনুকান্তে যাবো। চল। এবার বুঝলি আমি এখানকার মানুষগুলো কিরকম? আমি এতক্ষণ ধরে সেটাই ভাবছিলাম। অনু এখানে থাকা ভালো থাকবে, ওকে নিয়ে আমার টেনশন হয়, বুঝলি? তুই একবার শুধু আমাকে বিয়ের পিড়ি পর্যন্ত এগিয়ে দে, তারপর তোকে আমি নিজে নিজেই সব করে নেবো। তুই না একটা বল 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 বাদর তো, আরে বল না, বল বল বল, একবার বল প্লিজ 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 প্লিজ। বাদরই পছন্দ। কি হলো বল, আরে বল না, আরে বল বল, বাদর বলছিলিস তো বল না, আরে কি হলো? কি চলছে দুজনে? আমাকে বোঝাচ্ছিলাম না, থাম। আসার পর থেকে তোর সাথে ভালো করে কথাই হয়নি। পরীক্ষা কেমন হলো? আমার পাশে বসেছিল বলে ভালো হয়েছে। ও তাই? ওয়াইসা ভার্সা ইয়ার। আপনাকে না একেবারে আমার দিদির মতন দেখতে। এই, তোর আবার দিদি এলো কোত্থেকে? আরে দিদি নয়, বোন তো আছে না? তুমিও ঠিক আমার ভাইয়ের মতন। তোমার যখন যা দরকার আমাকে বলবে, কেমন? ও নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, ওর কোনো লজ্জা নে, শুয়ে পড়। কাল সকালে মঙ্গলদার সাথে তুই অনুকে আনতে যাবি, ঠিক আছে? অনু আসছে। দেখলি তো কিরম সম্পর্ক বানিয়ে নিলাম। তোর বৌদি আমার দিদি, আমার বউ তোর বোন। তোর মাথায় এসে ঢুকবে না। কাল সকালে অনুকে আনতে যেতে হবে। চল এখন কি শুয়ে পড়ি, আয়। কোন সকালটা হবে বলতো? সকালবেলা হবে। সেটা তো আমিও জানি। চল, কালকে অনুকে আনার সময় সারা রাস্তায় আমার সম্পর্কে ভালো ভালো কথা বলতে বলতে আসবি। বলবি ইন্দ্র হচ্ছে কলেজের সব থেকে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 90 পায়। আরো বলবি সব মেয়েরা ওর জন্য পাগল, কলেজের প্রত্যেকটা মেয়ের মুখে ওর নাম, কিন্তু ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। তাহলে কি হবে? অনুর মনে আগের থেকে আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। আমি একদম হিরোর মতন এন্ট্রি নেব, বুঝলি? তুই এই টপিকটা আবার চেঞ্জ বলতে দে না রে, মনের ভেতর থেকে একটা এনার্জি আসে, এনার্জি। বেশি এনার্জি লাগছে। আরে পয়সা রাজীব, রাজীব লাগছে। আরে বেটা দাঁড়া তো, আমার সঙ্গে লাগছে লাগছে। এবার বল। রাম রাম রাম, ম্যাগো ম্যাগো ম্যাগো, কি নোংরা কাণ্ড কারখানা। ছি ছি ছি, তো ছি। নাইস মিটিং ইউ। সেম হিয়ার। ছোটদা আস্তে আস্তে তোমার সম্পর্কে এত কিছু বলেছে। কি বলছে? কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কমই বলেছে। ভেবেছিলাম এখানে এসে বোর হব, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে। তুমি আছো তো। We'll spend nice time together. Okay? Bye. বাই। আমার কি ভাগ্য রে রাজীব, আমার কি ভাগ্য। ভগবান,
একটা ছেলের সঙ্গে একটা ছেলের এসব কাণ্ড দেখিনি বাবা। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। ওরে বাবা রে। স্বপ্ন ছিল, ভোরের স্বপ্ন সত্যিই হয়। বৌদি অনু, অনু আমি এখানে। অনু একবার আয়, আমি ভালো করে মুখটা দেখি। ওই ছিল ওই যে বৌদি। বাবারে বাবারে, দেখি দেখি দেখি। এই বাবা, তুই চেহারা রেখে হাল করেছিস রে। বিদেশে গিয়ে তো তুই একেবারে। প্লিজ প্লিজ বৌদি, একদম বলো না আমি ভালো করে খাওয়া দাওয়া করি না, রোগা হয়ে গেছি। তুই বলছি তুই বিদেশে গিয়ে মোটা হয়ে গেছিস। বৌদি, আমার বয়সে তুমি আমার মতো ছিলে, তাই না দাদা? হ্যাঁ ঠিক বলেছিস। রোগা হবার জন্য কি করতে জানিস? সপ্তাহে 5 দিন উপোস করতে। একদিন আমি বললাম কি বিয়ে করব, আমার মোটা বই পছন্দ। আচ্ছা এই এই মন রাখার জন্য বলছি। দাদা, আমি কখন থেকে ভাবছি তুই এই হেয়ারস্টাইলটা কোথায় করেছিস রে? সে মনে হয় প্রথম তোর চুলটাই কেটেছে। এটা একটা ইয়াং ছেলের লুক হলো। দিন রাত ধকল যায়, চুল ঠিক থাকবে কি করে? ও মা, ওই ছেলেটা এখানেও চলে এসে। হাই ইন্দ্র, রাজীব এতক্ষণ তোমাকে দিয়ে দিয়েছে। আমি কলেজে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পাই, মেয়েরা আমার জন্য পাগল, ব্লা 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 ব্লা। আরে জানি জানি জানি, তোর না পেটে কোনো কথাই থাকে না। লোকে নিজের ঢাক নিজে পেটায়। ও তো সারাক্ষণ বন্ধুর গুণগান গাইছে তো, কিন্তু বাইরের লোককে বললে কি ভাববে? বলবে দেখেছো, বোনের কাছে বন্ধুর ভাও বাড়াচ্ছে। কে আপনি? চল শাল, পুরো শাহরুখ খানের মতন এন্ট্রি মেরেছিলাম, আর তুই আমাকে জনি লিভার বানিয়ে দিলি। আবার হাসছিস? দাঁড়া তো, আজ তোকে দাঁড়া 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 দাঁড়া, অনেকক্ষণ ধরে থামার জন্য সিগন্যাল দিচ্ছিলাম, কিন্তু তুই বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস। এই 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 দাঁড়া দাঁড়া, এই তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই অনুকে আমার সম্পর্কে বাড়ি বাড়ি বলবি? আরে শোন শোন, আর দাদা হয়ে বোনকে বন্ধুর সঙ্গে লাইন করে দেওয়া যায়? হাল ছাড়ছি না, যেভাবে হোক অনুকে পটিয়ে তোদের তোর হাত ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তুলবো। সিনটা ভাব কিরকম লাগবে, একদম দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। তারপর সপাটে একটা চর। মেয়েদের চর যে খায় সেই জানে। তুই আবার মন ভেঙে দিচ্ছিস। কি করছিস রে তোরা? দাঁড়া, কি কাণ্ড? হ্যাঁ কি কাণ্ড? আচ্ছা বাজে ছেড়ে তো তুমি, তোমার কি কাণ্ড জ্ঞান? একটা দুধের বাচ্চা, তোমার ভয় কেমন সিটিয়ে আছে? দুধের বাচ্চা নয়তো কি, নয়তো কি? আমি জবে থেকে তুমি এ বাড়িতে ঢুকেছো না, ওই ছেলেটার পেছনে পড়ে আছো। আরে কিছু হয়নি, আমরা মজা করছিলাম। চুপ! মতো নরম সরম ছেলে পেয়ে একবারে টানা হাতড়া করা শুরু করে দিয়েছে গো। এই যে ছেলে শোনো, এ বাড়িতে থাকতে হলে না একটু বুঝেছো, ওসব অকাজ কুকাজ করা চলবে না।